পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ওমানে হবে দ্বিতীয় দফার আলোচনা, জানালো তেহরান। হামাসকে নিরস্ত্রীকরণের শর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। প্রত্যাখ্যান গোষ্ঠীটির। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে নিহত আরও ১৩ ফিলিস্তিনি। গাজার পরে এবার আরেক মুসলিম দেশ সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। এবারও কেন চুপ আরব বিশ্ব? ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে গাজার সবশেষ কার্যকর হাসপাতালটিও। আইডিএফ এর বর্বর হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের ৬ ভাই। চীনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই বিপদে আমেরিকা। জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে মার্কিন জনগণ, হারলেন কি ট্রাম্প? এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অচল হয়ে গেছে গাজার সবশেষ পূর্ণাঙ্গ কার্যকর হাসপাতালটিও। ইসরায়েলি হামলার জেরে এখন চিকিৎসা সেবা দেওয়ার অযোগ্য উত্তরের আল আহলি আরব হাসপাতাল। ক্ষতবিক্ষত ফিলিস্তিনিদের স্বাস্থ্য পরীক্ষা, অস্ত্রোপচারের কাজ এখানেই করা হতো। জেনেভা কনভেনশনের নিয়ম ভেঙে যুদ্ধের শুরু থেকেই হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য খাত ধ্বংসে নেতানিয়াহু বাহিনীর নীল নকশা বাস্তবায়নের আরেকটি টার্গেট হলো আল আহলি। ফিলিস্তিনের গাজার পর এবার গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। একের পর এক সিরিয়ার ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি। আর নিজেদের উদ্দেশ্য হাসিলে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ার 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। তবে কোনো প্রতিরোধ ছাড়াই নৃশংস ইসরায়েলকে ছাড় দিতে নারাজ সিরিয়াবাসী। তাই তো অস্ত্র হাতে সশস্ত্র প্রতিরোধের পথে হাঁটছে তারা। গাজায় এখন পর্যন্ত 50,000-এরও বেশি নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। আর সম্প্রতি গাজার আল আহলি হাসপাতাল মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলি বিমান হামলায়। ইহুদি দেশের এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছে পুরো বিশ্ব। তবে এমন হত্যাযজ্ঞের সরাসরি প্রতিশোধ নিতে মরিয়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যার ফলে ইসরায়েলের আকাশে আবারও দেখা দিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রশ্ন, হুতিদের এমন হুমকি ইসরায়েলের জন্য কতটা ভয়ানক? ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অত্যাচার এখন বিশ্বব্যাপী নজর কেড়েছে। পৃথিবীর একাধিক প্রান্তে হচ্ছে প্রতিবাদ সমাবেশ। আর বাংলাদেশও পিছিয়ে নেই বিশ্বব্যাপী এই কর্মসূচি পালনে। 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচিতে হাজারো মানুষের মুখে ছিল ফ্রি প্যালেস্টাইন স্লোগান। ওই কর্মসূচির প্রতিধ্বনি পৌঁছেছে ইসরায়েলেও, হয়েছে দেশটির গণমাধ্যমে সংবাদ। গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলা বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছেন তারা। এমনকি এসব বিক্ষোভ থেকে অনেকেই চাইছেন ইসরায়েলের ধ্বংস। এরই মাঝে ইহুদিদের ধর্মীয় শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। আলাস্কা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আলাস্কা মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছে শত শত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। সোমবার তারা এই হামলা চালায়। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশের সহযোগিতায় 765 জন অবৈধ বসতি স্থাপনকারী আল-মুগারার গেট দিয়ে আলাস্কা প্রাঙ্গণে ঢুকে বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং হামলা চালায়। রবিবার প্রায় 500 জন অবৈধ বসতি স্থাপনকারী একইভাবে আলাস্কায় প্রবেশ করে ও হামলা চালায়। ইহুদি ধর্ম উৎসব পাস ওভারের অংশ হিসেবে তারা এই হামলা চালায়। আল কুদুস প্রাঙ্গণে এই বিশেষজ্ঞ বলেন, ইহুদিবাদীদের এইসব কর্মকাণ্ডে দখলদার পুলিশের পূর্ণ সমর্থন রয়েছে। ইসরায়েলিদের দাবি, পাস ওভার হল ইহুদি ধর্মের অন্যতম পবিত্র উৎসব। এই উৎসব হজরত মুসায়ের সময় মিশর থেকে ইসরায়েলিদের নির্গমন স্মরণে পালিত হয়। ফিলিস্তিনি ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত রমজানে 21 বার আলাস্কা মসজিদে অবৈধভাবে ঢুকে হামলা চালানো হয়। জেরুজালেম গভর্নর অফিসের প্রকাশিত তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 3 মাসে 13,064 জন অবৈধ বসতি স্থাপনকারী আলাস্কায় প্রবেশ করে। ইসরায়েলের গোপন পরমাণু ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধী গোষ্ঠী
হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি সম্প্রতি এমনটাই চাউর হয়েছিল, কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমক দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি। রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালানোর কথা জানান তিনি। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন। সারি জানান, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এদিন হাইপারসোনিক মিসাইল প্যালেস্টাইন 2 ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে। দুটি মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মাঝে প্যালেস্টাইন 2 মিসাইলটি এশদোদ মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন সারি। ওই ঘাঁটিতে ইসরায়েল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকা মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয়। অপর মিসাইলটি ইসরায়েলের আন্তর্জাতিক এয়ারপোর্ট বেন গুরিয়নে আঘাত হানে বলে জানান সারি। এতে করে 1 ঘন্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আশকেলনে গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ, নেতা ইয়ানসহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে একটানা সতর্কতা সাইরেন বাজতে থাকে। সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছুটাছুটি করতে দেখা যায়। ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ইসরায়েলি বাহিনী মিসাইল হামলার কথা স্বীকার করেছে, তবে দুটি মিসাইলই ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। এক বিবৃতিতে বলা হয়, একটি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয়। অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংস অবশেষ খুঁজে পেতে অভিযান চালাচ্ছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। এদিকে এরই মাঝে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। MQ-9 নামের এই ড্রোনটি ইয়েমেনের হাজ্জা অঞ্চলে হামলার চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে 2 সপ্তাহের মাঝে 4টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হলো। গাজাবাসীর সমর্থনে এযাবৎ মোট 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমান বাহিনী মার্কিন রণতরী USS ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। ইসরায়েলি হামলায় নিহত হামাসের সিনিয়র কমান্ডার। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের সিনিয়র কমান্ডার নাইম আল মোসা। 13 এপ্রিল তাকে হত্যার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী IDF। দেইর আলবালাহ অঞ্চলের স্নাইপার ইউনিটের উপপ্রধান ছিলেন নিহত মোসা। IDF-এর বিবৃতিতে বলা হয়, হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ওই ঘাঁটি থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলেও দাবি করা হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান শুরু হওয়ার পর হামাসের কোনো সিনিয়র নেতা নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম। মার্কিন কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল চীন। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার মার্কিন কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তিব্বতে বিদেশিদের প্রবেশ অধিকারের নীতিমালা নিয়ে কাজ করা চীনা কর্মকর্তাদের উপর ওয়াশিংটন 2 সপ্তাহ আগে অতিরিক্ত ভিসা বিধিনিষেধ আরোপ করার পর নিয়মিত সংবাদ সম্মেলনে বেইজিং এই ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেছেন, তিব্বত সংশ্লিষ্ট ইস্যুগুলো চীনের অভ্যন্তরীণ বিষয় এবং চীনা কর্মকর্তাদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের অপব্যবহার ঘিরে তিব্বতের আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক সংশ্লিষ্ট মৌলিক নীতির মারাত্মক লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, তিব্বত উন্মুক্ত। তিব্বতে সফর, ভ্রমণ এবং ব্যবসা করতে আসা অন্য দেশের বন্ধুত্বপূর্ণ লোকজনকে স্বাগত জানায় চীন। তবে চীন তথাকথিত মানবাধিকার, ধর্ম ও সংস্কৃতির অজুহাতে তিব্বত বিষয়ক যে কোনো দেশ বা ব্যক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মার্কিন কূটনৈতিক, সাংবাদিক এবং অন্যান্য রাজনৈতিক পর্যবেক্ষকদের তিব্বত ও অন্য তিব্বতীয় অঞ্চলে প্রবেশে অস্বীকৃতি জানানোর অভিযোগ করেছে। একই সঙ্গে মার্কিন কূটনৈতিক ও অন্যদের জন্য এই অঞ্চলে অবাধ প্রবেশ অধিকারের দাবি জানিয়েছে ওয়াশিংটন। তিব্বতের পশ্চিমা অঞ্চলীয় অঞ্চল পরিদর্শন করার জন্য বিদেশি পর্যটকদের অনুমতি দেওয়া হয়, যেখানে তারা অনুমতি সাপেক্ষে দলীয়ভাবে ভ্রমণ করার সুযোগ পান। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিদেশি সাংবাদিকদের সেখানে যাওয়ার জন্য তিব্বতের স্থানীয় কর্তৃপক্ষের অনুমতির দরকার হয়। হিমালয় পর্বতমালা ঘেঁষা তিব্বতের সঙ্গে সীমান্ত আছে চীন এবং ভারতের। তবে 1950 সাল থেকে এই অঞ্চলটি দখল করে আছে চীন। এ নিয়ে চীনের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। সর্বশেষ গত বছরের সংঘাত ছিল ভয়াবহ। সেই সংঘাতে উভয় দেশের বহু সেনা সদস্য হতাহত হয়েছিল।